বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটা কেমিক্যাল স্টক নিয়ে ডিসকাস করব যেই কোম্পানির প্রোডাক্টগুলি আমরা নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস প্রত্যেকদিন কন্টিনিউয়াসলি কনজিউম করছি সেই প্রত্যেকটা ম্যাক্সিমাম প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ে এই কোম্পানির র ম্যাটেরিয়াল ব্যবহার করতেই হবে। যেরকম আপনি বিস্কিট খান, বিস্কিট তৈরি করতে এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার হয়ে থাকে। আপনি কেক যদি খান তাহলে কেক তৈরি করতেও এই কোম্পানির প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করার জন্য প্রয়োজন হয়। আপনি থামস আপ থেকে শুরু করে স্প্রাইট থেকে শুরু করে এমনকি কসমেটিক সেগমেন্টেও আপনি যে লিপস্টিক ইউজ করেন অথবা সানস্ক্রিন ইউজ করেন অথবা ফেস ওয়াশ ইউজ করেন, এই সমস্ত প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ যেরকম আপনি যত ক্রিম ইউজ করে থাকেন প্রত্যেকটা ময়শ্চারাইজার ক্রিম তৈরি করতেও এই কোম্পানির র ম্যাটেরিয়াল ব্যবহার করতেই হবে। তা না হলে এই সমস্ত যে প্রোডাক্টগুলি কথা বললাম, থামস আপ, স্প্রাইট, কেক, বিস্কিট, লিপস্টিক অথবা প্লাস্টিক সেগমেন্টে এই প্রত্যেক সেগমেন্টের প্রোডাক্ট তৈরি করার জন্য যদি এই কোম্পানির মানে র ম্যাটেরিয়াল আপনি ইউজ না করেন তাহলে এই সমস্ত সেগমেন্ট বন্ধ হয়ে যাবে। মানে এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট সেগমেন্টে র ম্যাটেরিয়াল এই কোম্পানি সাপ্লাই করে থাকে। যেই কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম ফাইন অর্গানিক, এবং ফাইন অর্গানিক মেনলি ওলিও কেমিক্যাল বিজনেস রান করে থাকে। ওলিও কেমিক্যাল এবং পেট্রোকেমিক্যালের মধ্যে পার্থক্য কি আছে? ওলিও কেমিক্যাল তৈরি করা হয় বিভিন্ন প্রকার ভেজিটেবল অয়েল থেকে এবং পেট্রোকেমিক্যাল তৈরি করা হয় ক্রুড অয়েল থেকে। এবং এই কোম্পানি ওলিও কেমিক্যাল সেগমেন্টে ইন্ডিয়ার ফার্স্ট নাম্বার 1 প্লেয়ার এবং কোম্পানি ফার্স্ট ক্লাস বিজনেস মডেল রান করে এবং ওলিও কেমিক্যাল সেগমেন্টে ইন্ডিয়ার মার্কেট লিডিং পজিশন হোল্ড করে। এছাড়া পলিমার অ্যাডিটিভ সেগমেন্টে কোম্পানি গ্লোবাল 6 লার্জেস্ট প্লেয়ার। মানে ওভারঅল ওয়ার্ল্ডে যত কোম্পানি পলিমার অ্যাডিটিভ ইউজ মানে ম্যানুফ্যাকচারিং করে থাকে তার মধ্যে এই কোম্পানি 6 নম্বর পজিশন হোল্ড করছে। এবং কোম্পানি যে সমস্ত প্রোডাক্টগুলি ম্যানুফ্যাকচারিং করে সেই প্রোডাক্টের চাহিদা কোন কোন সেগমেন্টে ইউজ হয়ে থাকে? ফুড সেগমেন্টে ইউজ হয়ে থাকে, প্লাস্টিক সেগমেন্টে ইউজ হয়ে থাকে, কোটিং সেগমেন্টে ইউজ হয়ে থাকে, কসমেটিক সেগমেন্টে। এছাড়া এই কোম্পানির প্রোডাক্ট বিভিন্ন প্রকার স্পেশালিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই কোম্পানির প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করার সময় দরকার হয়েই থাকে। এবং এই যে ফাইন অর্গানিক কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, এই ফাইন অর্গানিক কোম্পানিতে ইন্ডিয়ার বড় বড় জায়েন্ট মিউচুয়াল ফান্ড হাউসগুলো তাদের লার্জেস্ট পজিশন মানে লার্জেস্ট অ্যালোকেশন করে রেখেছে। যেরকম এক্সিস স্মল ক্যাপ এই ফাইন অর্গানিকে 3.75% স্টেক হোল্ড করে, মানে 3.75% ইনভেস্ট করে রেখেছে। এবং এসবিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড তারা 2.29% ইনভেস্ট করে রেখেছে। এবং এক্সিস ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড তারা 1.5%-এর কাছাকাছি ইনভেস্ট করে রেখেছে। এছাড়া নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ কোম্পানি মানে মিউচুয়াল ফান্ডটি তারা 1.27% ইনভেস্ট করে রেখেছে। সুতরাং এই কোম্পানিটা ফান্ডামেন্টালি এবং ফিনান্সিয়ালি হিউজ পরিমাণে স্ট্রং কোম্পানি এবং কোম্পানিটা বহুত মিউচুয়াল ফান্ড হাউসও এই কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে। এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে ইন্ডিয়ার বড় বড় জায়েন্ট কোম্পানিগুলোর নাম আপনি পেয়ে যাবেন। মানে ইন্ডিয়ার বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো এই কোম্পানির কি কাস্টমার, মানে জায়েন্ট কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে এই কোম্পানির কাছ থেকে র ম্যাটেরিয়াল সাপ্লাই নিয়ে থাকে। যেরকম কোকাকোলা, ব্রিটানিয়া, পার্লে, এশিয়ান পেইন্ট, পিডিলাইট, বার্জার পেইন্টের মতন বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো এই কোম্পানির কাছ থেকে র ম্যাটেরিয়াল পারচেস করে থাকে। কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে 460-এর বেশি প্রোডাক্ট আছে, যার মধ্যে কোম্পানি এমন কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে যেই সমস্ত প্রোডাক্টগুলি ইন্ডিয়াতে একমাত্র ফাইন অর্গানিক কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে। এছাড়া কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে হিউজ পরিমাণে খরচা করে থাকে, যে কারণে কোম্পানি নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে পারে এবং কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও স্ট্রং বিজনেস মডেল তৈরি করতে পেরেছে। আসুন এবার ফাইন অর্গানিক কোম্পানিটা ফিনান্সিয়ালি কতটা স্ট্রং সেটা বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। কারণ যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার সময় অবশ্যই কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করে নেওয়া দরকার, যে কোম্পানি অতীতে কিরকম প্রফিট অথবা রেভিনিউ জেনারেট করেছে, অথবা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলি ভালো করে বোঝার জন্য আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। তো আমি স্ক্রিনারে ফাইন অর্গানিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওপেন করে নিয়েছি। কোম্পানির বিজনেস নিয়ে আমি আগেই আপনাদের বলে দিয়েছি। যদি কোম্পানির এখানে কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপর নজর দিতে হয়, যেখানে কোম্পানিটা একটা স্মল ক্যাপ কোম্পানি যার মার্কেট ক্যাপিটালাইজেশন 13,968 কোটি টাকা। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, এই কোম্পানির ডেট ফ্রি কোম্পানি, 0.03 কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও আছে এবং কোম্পানির পিইজি প্যাগ রেশিও 0.87। এই প্যাগ রেশিও নিয়ে আমি রিসেন্টলি প্রিভিয়াস ভিডিওতে ডিটেল অ্যানালাইসিস করে দিয়েছি। কোম্পানি 193-এর ইপিএস জেনারেট করে এবং কোম্পানি রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এ গ্রেডেড, AAA গ্রেডেড। কোম্পানি 38.8% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করে এবং 30.7% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে। ফার্স্ট ক্লাস কোম্পানি। এবং কোম্পানি এক বছরের হাই বানিয়েছিল 7,329 টাকা, যেখান থেকে হিউজ ডিসকাউন্টে এসে কোম্পানি রিসেন্টলি 4,556 টাকাতে ট্রেড করছে।
এবং স্মল ক্যাপ কোম্পানি হওয়ার দরুন, ডেট ফ্রি কোম্পানি হওয়ার দরুন কোম্পানি 30% রিটার্ন অন ইকুইটি মানে যেহেতু জেনারেট করছে, সে কারণে গ্রেট একটা অপরচুনিটি এই কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। চলুন এবার কোম্পানির কোয়ার্টারলি এবং ইয়ারলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা বোঝার চেষ্টা করি। তো আমি কোয়ার্টারলি রেজাল্টে যদি চলে আসি, 2019-এর ডিসেম্বরে কোম্পানি সেল করেছিল 266 কোটি টাকা, নেক্সট ইয়ার 299 কোটি টাকা, তারপর বেড়ে কত হলো 463 কোটি টাকা, এবং লেটেস্ট ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানি 760 কোটি টাকা সেলস পোস্ট করেছে। এবং কোম্পানি যদি আপনি এখানে নেট প্রফিট দেখেন, তাহলে 2 বছরে মাত্র কোয়ার্টারলি হিসেবে যদি আপনি দেখেন 36 কোটি টাকা থেকে ইনক্রিজ করে কোম্পানি 106 কোটি টাকা নেট প্রফিট ইনক্রিজ করেছে কোয়ার্টারলি বেসিসে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে। এবং যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যান, তাহলে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে 2016-তে যেখানে কোম্পানি সেল করতো 660 কোটি টাকা, সেখান থেকে ইনক্রিজ করে ট্রেলিং 12 মান্থে কোম্পানি হাইয়েস্ট এভার সেলস পোস্ট করেছে 3043 কোটি টাকা। এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন, যেখানে প্রত্যেকটা কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিনে এফেক্ট আসছে, সেখানে কোম্পানি হাইয়েস্ট এভার অপারেটিং প্রফিট মার্জিন ট্রেলিং 12 মান্থে জেনারেট করেছে 26%। এবং যদি আপনি কোম্পানির নেট প্রফিটে চলে যান, তাহলে মাত্র 76 ক্রোর থেকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে করতে কোম্পানি ট্রেলিং 12 মান্থে হাইয়েস্ট এভার নেট প্রফিট পোস্ট করেছে, যেখানে ইন্ডিয়ায় ম্যাক্সিমাম কোম্পানিতে আমরা নেট প্রফিটে এফেক্ট দেখতে পাচ্ছি এবং সেলসে বিশেষ করে অপারেটিং প্রফিট মার্জিনে এফেক্ট দেখতে পাচ্ছি, যেখানে এই কোম্পানি কন্টিনিউয়াসলি হাইয়েস্ট এভার নেট প্রফিট, সেলস এবং অপারেটিং প্রফিট মার্জিন 26% হাইয়েস্ট জেনারেট করেছে। এবং যদি কোম্পানির আপনি ইপিএস দেখেন, কোম্পানির ইপিএসে যেখানে 2 বছর আগেও মানে প্রিভিয়াস 2 বছর আগেও মাত্র 39-এর ইপিএস জেনারেট করছিল, সেটা ইনক্রিজ করে কোম্পানি 192-এর ইপিএস জেনারেট করছে। এবং কোম্পানির এখানে কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখুন, 5 বছরে 19%, 3 বছরে 21%, ট্রেলিং 12 মান্থে 92%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, 5 বছরে 27%, 3 বছরে 24%, ট্রেলিং 12 মান্থে 248%। সেই হিসেবে কোম্পানিটা কিন্তু লাস্ট 1 বছরে আমাদের ভালো রিটার্ন জেনারেট করে দেয়নি, মাত্র 9% রিটার্ন দিয়েছে। এবং কোম্পানির রিটার্ন অন ইকুইটিও স্টেবল, কন্টিনিউয়াসলি স্টেবল ইনক্রিজ হচ্ছে, 5 বছরে অ্যাভারেজ 27%, 3 বছরে 26% এবং লেটেস্ট ইয়ারে 31% রিটার্ন অন ইকুইটি। এরকম ইনফ্লেশনের পরেও কোম্পানি হাইয়েস্ট এভার রিটার্ন অন ইকুইটি জেনারেট করেছে। এবং কোম্পানির ব্যালেন্স শিটও এখানে হিউজ স্ট্রং, যেখানে কোম্পানির কাছে রিজার্ভে আছে 1272 কোটি টাকা, তার এগেনস্টে মাত্র 45 কোটি টাকা কোম্পানির বড়োয়িং আছে। সুতরাং কোম্পানি সার্ভাইভ করতে কোনো অসুবিধা হবে না এবং ফার্স্ট ক্লাস পজিশনে কোম্পানিটা আপনি পাচ্ছেন। কোম্পানি কন্টিনিউয়াসলি এখানে CWIP পোস্ট করে যাচ্ছে, মানে ওয়ার্কিং প্রোগ্রেসে কন্টিনিউয়াসলি কাজ চালিয়ে যাচ্ছে। এবং যদি কোম্পানির আপনি এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসেন, তাহলে প্রোমোটারের কাছে হাইয়েস্ট এভার স্টেক আছে 75%, যেটা সেবি রুল অনুযায়ী একটা কোম্পানি আইপিও আনার পরে 3 বছরের মধ্যে কোম্পানি 75% স্টেক আনতে হবে, 75% হাই স্টেক একটা কোম্পানি রাখতে পারে, যেখানে 75% স্টেকই এই কোম্পানির প্রোমোটারের কাছে আছে, যেটা প্রুফ করে যে এই কোম্পানির প্রোমোটারের কোম্পানি নিয়ে কতটা কনফিডেন্ট রয়েছে। এবং যদি আপনি কোম্পানির এফআইআই স্টেক দেখেন, যেটা এফআইআই স্টেক দেখেন 5% রয়েছে এবং এখানে 2 বছর আগেও 5% ছিল। তবে যদি লেটেস্ট 2-3টে কোয়ার্টার দেখেন, যেটা 7% থেকে তারা ডিক্রিজ করে 5% করেছে। কিন্তু এখানে যদি আপনি ডিআইআই স্টেক দেখেন, ডিআইআই স্টেক কন্টিনিউয়াসলি 7-8টা কোয়ার্টার ধরে এখানে স্টেবল রয়েছে। এবং পাবলিকের স্টেক কত আছে? মাত্র 7% স্টেক পাবলিকের কাছে রয়েছে। সুতরাং একটা কোম্পানির শেয়ার প্রাইস ইনক্রিজ হওয়ার জন্য যেই পজিটিভ সাইন থাকার দরকার, প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে রয়েছে। এবং যদি আপনি ডিআইআই স্টেক দেখেন, তাহলে ডিআইআই লেটেস্ট 3টে কোয়ার্টারেও কিন্তু এখানে সামান্য ইনক্রিজ করেছে। এবং এই কোম্পানিতে ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা অনেক হিউজ পরিমাণে কিন্তু ইনভেস্ট করা রয়েছে, যেখানে আমি আগেই আপনাদের বলে দিয়েছি যে এখানে এক্সিস স্মল ক্যাপ 3.75% স্টেক হোল্ড করে মানে ইনভেস্ট করে রেখেছে। এবং এসবিআই স্মল ক্যাপ তাদের টোটাল ফান্ড ম্যানেজমেন্টের 2.29% ইনভেস্ট করে রেখেছে। এক্সিস ফ্লেক্সি ক্যাপ 1.48% ইনভেস্টেড এবং নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড 1.27% ইনভেস্ট করে রেখেছে। তো বন্ধুরা, আমি মনে করছি ফাইন অর্গানিক কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এবং কোম্পানির ফিনান্সিয়াল প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের ইজিলি বুঝিয়ে বলতে পেরেছি যে কী কারণে এই কোম্পানিটা নিয়ে আমি বুলিশনেস দেখাচ্ছি, কোম্পানির মধ্যে কী কী ইম্প্রুভমেন্ট রয়েছে, যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি হাইয়েস্ট এভার নেট প্রফিট জেনারেট করছে, কন্টিনিউয়াসলি কোম্পানি হাইয়েস্ট এভার সেলস পোস্ট করছে এবং কারেন্ট মার্কেট সিনারিওতে যেখানে প্রত্যেকটা ইন্ডিয়ার বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো তাদের অপারেটিং প্রফিট মার্জিনে এফেক্ট এসছে এবং তারা হাইয়েস্ট এভার নেট প্রফিট
জেনারেট করতে পারছে না বলে কোম্পানির ডিসকাউন্টে আসছে, সেখানে এই কোম্পানিটা প্রত্যেকটা পয়েন্ট এখানে হাইস্ট এভার রয়েছে। সেলস ধরুন, কোম্পানির নেট প্রফিট ধরুন, অপারেটিং প্রফিট মার্জিন ধরুন, কোনো জায়গায় এখানে প্রবলেম নেই। এমনকি কোম্পানির ডেট ফ্রি, কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও একদম নেগলিজিবল। সুতরাং এই কোম্পানির মধ্যে যেই পজিটিভ সাইনগুলো রয়েছে, আমি মনে করি নেক্সট মার্কেট বুল রানে এই কোম্পানি হিউজ পরিমাণে প্রাইস অ্যাপ্রিসিয়েশন করে দেবে, যেখানে কোম্পানি তার অল টাইম হাই থেকে অনেকটা ডিসকাউন্ট প্রাইসেও অলমোস্ট 40%-এর কাছাকাছি ডিসকাউন্ট প্রাইসে অ্যাভেলেবেল আছে। সুতরাং এটা একটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি বলে আমি মনে করি। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করবার সময় অবশ্যই নিজে থেকে যাচাই করে নিজে কনফিডেন্ট এবং কনভিকশন পেলে তারপরে যে কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন। কারণ এখানে প্রফিট হলেও সেখান থেকে আপনি আমাকে কিছু দেবেন না, এবং আপনার লস হলেও তার ভর্তুকি আমি আপনাকে কোনো পয়সা দেবো না। যে কারণে যতক্ষণ পর্যন্ত কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে কনফিডেন্ট এবং কনভিকশন না পাবেন, ততক্ষণ পর্যন্ত কোনো কোম্পানিতে ইনভেস্ট করা উচিত নয় বলে আমি মনে করি। এবং একটা পার্টিকুলার কোম্পানিতে যত ভালোই কোম্পানি হোক, যত বড়ই গ্রেট অপরচুনিটি আসুক না কেন, আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 5 থেকে 6%-এর বেশি যাতে কোনো মতেই ইনভেস্টেড না থাকে। এতে করে কি হবে, আপনার পোর্টফোলিওটা সঠিকভাবে ডাইভার্সিফাই থাকবে, এবং একটা বা দুটো কোম্পানি যদি লং টার্মের জন্য প্রমোটার অথবা অপারেটর মিলে গেম প্ল্যানও করে দেয়, তাহলে আপনার ওভারঅল পোর্টফোলিওর মধ্যে কোনোদিনও কোনো ব্যাড ইম্প্যাক্ট আসবে না। এবং কন্টিনিউয়াসলি প্রত্যেক কোয়ার্টারলি বেসিসে আপনি কোনো না কোনো কোম্পানিতে প্রফিট বুকিং করতেই থাকবেন, এবং নতুন নতুন কোম্পানি আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করতেই থাকবেন, এবং নিয়ার ফিউচারে আপনি একজন প্রফিটেবল ইনভেস্টরে পরিণত হতে পারবেন। আজকের মতো এই অবধি। যদি ফাইন অর্গানিক কোম্পানি অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো ধরনের কিছু জানার থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।